দোকানটি তো অনেক খাইছি আমরা সাধারণ জনগণ, কিন্তু হঠাৎ করে যে তেল নেই এটা আসলে মানা যায় না। হ্যাঁ, কোনো নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে এটা জনভোগান্তি সম্পূর্ণ। থেকে ঘুরছি 3-4টা পাম্পে, ঠিক আছে, এখনও ঘুরছি এই তেল নেওয়ার জন্য। আমার অফিস আছে সকালে, কিন্তু আমার বাইকে তেল নাই, তো আমি এখন তেল খুঁজে বেড়াচ্ছি। আসলে এটা জনভোগান্তি ছাড়া আর কিছুই না। আমার দাবি যেভাবে স্বাভাবিক চলছিল এরকমই স্বাভাবিক করে দেওয়া উচিত। এটা জনভোগান্তি এভাবে দরকার নাই কোনো। এটা আমরা জানি যে এরকম সিন্ডিকেট নাকি এরকম আর কি জিনিসটা আটকায় রাখছে। এটা জনভোগান্তি করার কোনো দরকার নেই, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এটা বলছে যে তেল নাই, পায়রা ছাত্র ওইটাই নাই, এই পাশেরটাই নাই, এই যে এইটা আরিপিটাই নাই, রিজাউলও নাই। এখন কালকে তেল সব জায়গায় ছিল, আজকে নাই। এখন সব পাম্পে আজকে একবারে ফুরিয়ে গেল। এখন এখানে কোনো অডিট নাই। এইটা আমার তোর মনে হয় সিন্ডিকেট, তাছাড়া কিছুই না। তার মানে সরকার যারা সেট করে দাম বাড়িতেছে ওরা ওই অপেক্ষায় আছে যে 2-5 দিন 10 দিন আরাম হোক, আমরা দাম বেড়ে যাবে, আমরা সেই সময় আবার চালু করবো। প্রথমে এই পাম্পে এসে তেল পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। সরকার যদি দাম বাড়াইতে না ঘটনার কথা বলতো তাহলে তো আমরা বুঝতাম। পেপার পত্রিকায় আসতাম, নেটে আসতো, হঠাৎ করে পাম্পে এসে তেল পাচ্ছে না। এখন আমাদের দাবি যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এখন আমরা হেঁটে যাবো নাকি? তাহলে এটা যদি সরকার যদি দাম বাড়াইতো কিংবা এটা করে তাহলে তাকে তো বলতে পারতো, তাহলে আমরা সেই বুঝতে থাকতাম। এখন আমাদের গাড়িতে দেখেন তেল নেই, এখন আমরা যাবো দূরে, এখন আমরা গাড়িতে তেল নেই, তাহলে এখন আমরা কীভাবে যাবো? গত পরশু দিন থেকে এই 2 দিন হচ্ছে মানুষ অস্বাভাবিক তেল নিচ্ছে। আমাদের সেল দ্বিগুণেরও বেশি হয়ে গেছে, যার ফলে আজকে একটু পেট্রোল অকটেনটা আমার শেষ হয়ে গেছে। কালকে আসলে আবার স্বাভাবিক হয়ে যাবে। কালকেও তেল দিবে, শনিবার বন্ধ ছিল, এখন থেকে শনিবারও খোলা, শনিবারেও আমরা তেল পাবো। কালকের থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে। একদম গুজব, এটা হচ্ছে একদম গুজব। আমাদের যথেষ্ট পরিমাণ পেট্রোল অকটেন ছিল। কালকে আমি পাম্পের সবচেয়ে সর্বোচ্চ পেট্রোল বিক্রি করি।